প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি নামাজ শুরুর আগের কিছু গুরুত্বপূর্ণ আমল বা কাজ সম্পর্কে। কিতাবের ভিতরে বর্ণিত আছে, মুসল্লি ব্যক্তি যখন অজু করে শরীর, জায়গা, কাপড় অপবিত্রতা থেকে পবিত্র করে নেয় এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত্তি করে, তখন কেবলামুখী হয়ে উভয় পায়ের মাঝখানে কিছুটা ফাঁক রেখে দাঁড়াবে। উভয় পা একত্রে মেলাবে না। এভাবে দাঁড়ানো মানুষের বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সাক্ত ও সাকান করতে নিষেধ করেছেন। সাক্ত অর্থ উভয় পা মিলিয়ে দণ্ডায়মান হওয়া এবং সাকান মানে এক পায়ের ওপর ভর করে অপর পা বাঁকা করে রাখা। দাঁড়ানো অবস্থায় উভয় হাঁটু ও কোমর সোজা রাখতে হবে। মাথা সোজা রাখা যায় এবং নুইয়ে রাখা যায়। নুইয়ে রাখা বিনয়ের বেশি নিকটবর্তী। দৃষ্টি জায়নামাজের উপর রাখতে হবে। যদি জায়নামাজ না থাকে তবে দেয়ালের কাছে দাঁড়াবে অথবা নিজের চতুর্পার্শ্বে রেখা টেনে নেবে। এতে দৃষ্টির ব্যবধান কমে যায় এবং চিন্তা বিক্ষিপ্ত হয় না। যদি জায়নামাজের কিনার থেকে অথবা রেখার সীমানার বাইরে দৃষ্টি চলে যায় তাহলে বাধা দিতে হবে। দাঁড়ানোর এই অবস্থা রুকু পর্যন্ত অব্যাহত রাখতে হবে। এভাবে কেবলামুখী হয়ে দাঁড়ালে শয়তান থেকে মাহফুজ থাকার জন্য সূরা নাস পাঠ করবে অথবা আউজ বিল্লাহ পড়বে। এরপর তাকবীর বলবে। যদি কোনো মুক্তাদির আগমন কামনা করো তবে প্রথমে আজান দেবে, তারপর নিয়ত করবে। দৃষ্টান্ত, মনে মনে জোহরের নামাজ নিয়ত করে বলবে, আমি জোহরের ফরজ নামাজ আল্লাহর রাস্তে আদায় করছি। এই নিয়ত তাকবীরের শেষ পর্যন্ত অব্যাহত রাখবে। মনে একথা উপস্থিত করে উভয় হাত কাঁধ পর্যন্ত এমনভাবে ওঠাবে যে উভয় হাতের তালু ঘাড়ের দুই পাশে এবং উভয় বৃদ্ধাঙ্গুলি উভয় কানের লতি বরাবর দিকে থাকবে। আঙ্গুলসমূহের মাথা উভয় কানের বিপরীত থাকবে। হাত এখানে স্থির হওয়ার পর অন্তরে নিয়ত উপস্থিত করে আল্লাহু আকবার বলবে এবং উভয় হাত নাভির ওপরে এবং বুকের নিচে বাঁধবে। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব। ডান হাত উপরে ও বাম হাত নিচে থাকবে এবং ডান হাতের শাহাদত ও মধ্যের আঙ্গুলিগুলি বাম হাতের কবজির উপর বিছিয়ে দেবে। বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম হাতের বাহু ধরে রাখবে। কোনো কোনো বর্ণনায় আল্লাহু আকবার বলা হাত ওঠানোর সাথে ও হাত থেমে যাওয়ার সময় এবং বাঁধার জন্যে নামানোর সাথে বর্ণিত আছে। সুতরাং এই তিন সময় যে কোনো সময় আল্লাহু আকবার বলা যায়। এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পর হাত ঝুলিয়ে দিতেন। এরপর কিরাত পড়ার ইচ্ছা করলে ডান হাত বাম হাতের উপর বেঁধে নিতেন। এই হাদিসে বিশুদ্ধ হলে এটা উত্তম পদ্ধতি। এরপর নামাজ আরম্ভের দোয়া পড়বে। আল্লাহু আকবারের সাথে এই দোয়াটি মিলিয়ে পড়া উত্তম। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। অর্থ হলো, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। সমস্ত প্রশংসা আল্লাহ। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমি একনিষ্ঠ হয়ে আমার চেহারা তার দিকে করলাম যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের শামিল নই। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু রব্বুল আলামিন আল্লাহর জন্যে। তার কোনো শরিক নেই। আমি এ বিষয়ে আদিষ্ট হয়েছি এবং আমি মুসলমানদের মাঝে শামিল। এরপর বলবে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার নাম বরকতময়, আপনার স্থান সুউচ্চ এবং আপনি ছাড়া কোনো মাবুদ নেই। ইমাম যদি দীর্ঘ বিরতি না দেন তখন মুক্তাদি এই অবস্থায় শুধু শেষের দোয়াটি পড়ে নেবে। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা শেষ করে আমিন শব্দটি একটু টেনে পড়বে। ফজর, মাগরিব, ঈশার নামাজের কেরাত আওয়াজ করে পড়বে। মুক্তাদি হলে পড়বে না। তারপর একটি সূরা অথবা কম করে 3 আয়াত পরিমাণ পড়বে। কেরাতের শেষে রুকু তাকবীর একটু বিরতি দিবে 1 তাসবিহ পরিমাণ। ফজরের নামাজে তেলাওয়াতে মুফাসসাল 40 ও মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল কেরাত 3 আয়াত পাঠ করবে। জোহর, আসর, ঈশার নামাজে ওয়াস-সামাই যাতিল বুরুজ ও তার ন্যায় অন্যান্য সূরা পাঠ করবে। সফর অবস্থায় ফজরের নামাজ সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়বে।
ফজরের সুন্নতে অনুরূপ পড়বে। কেরাত শেষে রুকু করবে, সেই জন্য আল্লাহু আকবার বলবে। তাকবীর এতটুকু টেনে পড়বে যেন রুকুতে পৌঁছানোর পর শেষ হয়। রুকুতে দুই হাতের তালু হাঁটুর উপর রাখবে এবং আঙ্গুলসমূহ প্রসারিত গোছার দিকে কেবলামুখী রাখবে। এ সময় মাথা, ঘাড় ও পিঠ সমান থাকবে। উভয় কনুই পার্শ্ব থেকে পৃথক থাকবে। স্ত্রীলোক কনুই পার্শ্বের সঙ্গে মিলিয়ে রাখবে। রুকুতে 3 বার সুবহানা রব্বিয়াল আযিম, ইমাম না হলে 3-এর বেশি 7, 10 বার পর্যন্ত বলা উত্তম। এরপর থেকে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে সোজা হয়ে স্থিরভাবে দাঁড়াতে বলবে। এরপর রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে সোজা হয়ে স্থিরভাবে দাঁড়াবে এবং বলবে রব্বানা লাকাল হামদু মালাস সামাওয়াতি ওয়া মালাল আরদি ওয়া মালা মা শি'তা মিন শাইইন। এরপর তাকবীর বলতে বলতে সিজদার দিকে যাবে। প্রথমে হাঁটু মাটিতে রাখবে, এরপর খোলা অবস্থায় হাতের তালু কপাল মাটিতে রাখবে, শেষে নাগের ডগা রাখবে। এ সময় কনুই পাঁজর থেকে পৃথক রাখবে, স্ত্রীলোক হলে মিলিয়ে রাখবে। সেজদায় পেট উরু থেকে আলাদা রাখবে এবং উভয় উরু আলাদা রাখবে। স্ত্রীলোক পেট উরুর সাথে এবং উভয় উরু পরস্পর মিলিয়ে রাখবে। হাত মাটিতে কুকুরের মতো বিছিয়ে রাখবে না, বরং কনুইয়ের উপর রাখবে। কনুই মাটিতে লাগানো নিষেধ। সিজদায় 3 বার সুবহানা রব্বিয়াল আলা বলবে, আরো অধিকবার বলা ভালো। ইমাম হলে 3 বারের বেশি বলা অনুচিত। এরপর তাকবীর বলতে বলতে সিজদা থেকে মাথা উঠিয়ে স্থিরভাবে বসে যাবে। বাম পায়ের ওপর বসে ডান পা খাড়া রাখবে এবং রানের উভয় হাতের আঙ্গুলি স্বাভাবিক অবস্থায় খোলা রাখবে। এরপর প্রথম সিজদার মতো দ্বিতীয় সিজদা করবে এবং আল্লাহু আকবার বলতে বলতে দাঁড়াবে। দ্বিতীয় রাকাতে ও প্রথম রাকাতের মতোই পড়বে। দ্বিতীয় রাকাতে সিজদা সহ শেষ করে বসা অবস্থায় তাশাহুদ পড়বে। তাশাহুদ পাঠ করার পর 2 সিজদার মাঝখানে যেভাবে বসেছিলে সেভাবে বসবে। তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ডান হাতের শাহাদত আঙ্গুল উঠায়ে ইশারা করবে এবং অন্যগুলো বন্ধ করে নেবে। শেষে তাশাহুদের মধ্যে দরুদের পর দোয়া মাসুরা পাঠ করবে। এরপর ডান দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় মুখ এতটুকু ফেরাবে যেন পেছনে মুসল্লি তার ডান গন্ধদেশ দেখতে পায়। এরপর বাম দিকে মুখ ফিরিয়ে একইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।